नमस्कार बंधुरा आजकेर आमी ब्रा काट ब्लाउज काटिंग करे देखाबो। चलुन शुरू करा जाक। झुल होच्छे 13.5, छाती 35, कोमर 29, पुट 11, हाता 9, मुहुरी होच्छे 9.75.9। এটা সম্পূর্ণ বডির মাপ আছে, এখানে কোনো এক্সট্রা যোগ করা নেই। কাটিংয়ের সময় আমরা যোগ করে নেব। চলুন শুরু করা যাক। ঝুল আছে আমার 13.5। সম্পূর্ণ বুঝিয়ে আমি কাটিংটা করে দেখাবো। আগে হচ্ছে লাইনটাকে সোজা করে নেব। ঝুল 13.5, 13.5 সঙ্গে 1 যোগ করে 14.5, 14.5 এই লাইনটাকে সোজা করে নেব। তাহলে ঝুল 13.5 সঙ্গে আমরা 1 যোগ করে কত নিলাম? 14.5, 14.5। এবার আমরা কি নেব? পুট নেব। পুট নেব। পুট আমার আছে 11, 11-র হাফ কত? 5.5, 5.5-এর সঙ্গে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করব। হাতার সঙ্গে যখন অ্যাটাচ হবে তখন হাফ ইঞ্চি আমার ওখানে চলে যাবে, যার জন্য আমরা 6 নিচ্ছি। মোহর লাইন আমি নেব 6। এই লাইনটাকে আমি সোজা করে নেব। এখানে যেটা 6 নিয়েছি আমি এখানে লাইনটাকে সোজা করে নেব। তাহলে এখানেও 6 হবে আমার। লাইনটাকে আমরা ছোট স্কেল দিয়ে সোজা করে নিলাম। এবার আসছে ছাতির মাপ। ছাতি আমার কত আছে? 35। 35-এর 1/4 দিয়ে ভাগ করতে হবে, মানে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করলে আমরা পাই কি? আমরা যখন অসুবিধা হবে এরকম ফিতে দিয়ে 4 ভাগটা করে নিতে পারি, সব থেকে সুবিধাজনক, কোনো ভুল হবে না এখানে। 17.5 ফিতে দিয়ে ভাগ করে নেব, নিলে কত হয়? 8.75, মানে হাফ ইঞ্চি আর 2 সুত, মানে 75। তাহলে আমি এখানে কত নেব? 8.75। এটা সম্পূর্ণ ছাতির মাপ, সম্পূর্ণ ছাতির মাপ। এখানে কোনো এক্সট্রা নেওয়া নেই। এইবারে আমরা 2 ইঞ্চি মার্জিন দেবো। যখন আমরা সেলাই করব তখন আমরা এখান থেকে লুজিংটা বার করে নেব। প্রত্যেকটা ব্লাউজের লুজিং দিতে হয়, না দিলে ব্লাউজ ফিটিংস ভালো হয় না। তাহলে আমার এখানে বেরিয়ে এলো। এবার কোমরের মাপ। কোমর কত? 29। কোমর 29। ফের দেখিয়ে দিচ্ছি কীভাবে তাড়াতাড়ি নেওয়া যায়। কোমর 29, 29-এর হাফ কত? 14.5। তাহলে আমার এখানে হবে 7.25। দেখুন 7.25। তাহলে আমি কোমরে কত নেব? 7.25। 7.25। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আমরা এখানে যেটা টেকিং দেব, আর শেষে আমরা কি 1.5 ইঞ্চি মার্জিন, যেটা এক্সট্রা থাকবে 1.5 ইঞ্চি। তাহলে এই লাইনটা আমরা সোজা করে নেব। বগলের শেপ দেবো 1 ইঞ্চি গ্যাপ দিয়ে। এখান থেকে মিডিল দিয়ে হবে 3, এখান থেকে এটার যতটা আছে 4.5, 75-এর মতো। তাহলে এটার হাফ কত? খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই তাহলে এখান থেকে এবার শেপটা আমার যাবে। মিলে গেল।
গলা গলা আমার 2.75 আমাদের থাকবে। তাহলে গলার ডিপ আমাদের থাকবে কত? 10.5। গলার ডিপ আমাদের 10.5। এবার আমাদের চৌকো গলা হবে। যেহেতু এখানে 2.75 আমি গলা নিয়েছি, 2.75 এখানে গলা নিয়েছি, তাহলে আমি এখান থেকে 25 কমিয়ে নেব, নিয়ে গলাটা করব খুব সুন্দর আসবে। এই এখান থেকে মিলিয়ে নেব 10.5। আমার সম্পূর্ণ ড্রয়িংটা হয়ে গেছে। তাহলে আমাদের এটা কাটিং করা হয়ে গেল। এবার হচ্ছে এখানে যে টেকিংটা দেবো তার মাপ 4.5 আমরা টেকিং দেব। এবার কতটা উঠবে? 4 ইঞ্চি টেকিং দিয়ে দেবো। ঠিক আছে, এবারে আমরা সামনের পার্ট কাটিং করে দেখাবো। প্রথমে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। প্রথমে 1 ইঞ্চি কী করব? এক্সট্রা নিয়ে নেব, বাড়তি। এখানের পর থেকে আমাদের সম্পূর্ণ এর পরে হিসাব হবে, আর এর পর থেকে হিসাব হবে। আমরা তাহলে পিছন পাটে আমরা কত নিয়েছিলাম? 6 নিয়েছিলাম। এখানে পুর ছিল 11 আর হাফ ইঞ্চি এক্সট্রা 6 নিয়েছিলাম। এখানেও কত নেব? 6 নেব। যাতে লাইনটা সোজা থাকে তার জন্য আমি এখানেও একটা দাগ টেনে নেব, নিয়ে লাইনটাকে সোজা করে নেব। ঝুলটা আমার আগের পাটে কত ছিল? আমার মেন ঝুল কত ছিল? মেন ঝুল ছিল 13.5। 13.5-এর সঙ্গে আমরা পিছন পাটে যোগ কত দিলাম? 1 ইঞ্চি। কিন্তু সামনের পাটে দেবো আমরা 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি হলে 13.5, 14.5, 15.5। আমরা কী করলাম? 15 দিয়ে দিলাম দাগ টেনে, 15.5। লাইনটাকে এবার সোজা করে নেব। আচ্ছা, এবার হচ্ছে ছাতির লাইন। ছাতির লাইন যেমন ছিল সেম সেই রকম 6। এবারে 8.75 আর এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা। কোমর ছিল 7.25, এর সঙ্গে কত ছিল? 2.5 ইঞ্চি যোগ ছিল। এখানে যেমন আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেমন 1 ইঞ্চি টেকিংয়ে প্লাস 1.5 ইঞ্চি হচ্ছে টোটালটা কত হলো? 2.5 ইঞ্চি। সেম এখানেও 2.5 ইঞ্চি আমরা নিয়ে নেব। লাইনটাকে এবার টেনে নেব।
বগলের শেপ দেব। এবার কাপের যে মাপটা হবে সেইটার মাপ সম্পূর্ণ এই ধার থেকে আমরা নেব, এই লাইনের ওপার থেকে হবে না। এই লাইনের ওপার থেকে যত পুটের মাপ, ছাতির মাপ, কোমরের মাপ নেওয়া হয়েছে, কিন্তু যখন কাপের মাপটা নেব তখন আমরা ধার থেকে নেব। কীভাবে নেব? আমার পয়েন্টের মাপ হয়েছে কত? 9। যা পয়েন্টের মাপ হবে তাই নিতে হবে। আমি লাইনটাকে সোজা করে নেব। কটেরির মাপ নেব, কাপের মাপ নেব 7.5, 375, 375, 36 ছাতি, 35 ছাতির যেহেতু মাপ নিয়েছি, 35, 36, 37, 38 এইরকম ছাতির মাপে 375, 375 নিলে হয়ে যাবে। যেমন 7.5, 375, 375 যোগ করলে কত হয়? 7.5। তাহলে আমি এখানে কত নেব? আর এখান থেকে হাফ, এখান থেকে 1.5, খুব সহজভাবে দেখাচ্ছি দেখুন, এটা হাফ। এবার লাইনটাকে একটু সোজা করে নিলে তো খুবই ভালো হয়। এখান থেকে হাফ নিলাম, এখান থেকে 1.5 নিলাম, এখান থেকে হাফ নিলাম, তাহলে হাফ, 1.5, হাফ। এখানে নেব কি 2, এখান থেকে নেব 2.5, এখান থেকে নেব 2.75। এই হলো আমার পয়েন্ট। তাহলে এখান থেকে আমি এই দাগটাকে মিলিয়ে দেব, এখান থেকে আমি এই দাগটাকে মিলিয়ে দেব। দেওয়ার পরে এই যে স্কেলটা রয়েছে, এই স্কেলটা এই 3টে মাপকে মিলিয়ে দিতে হবে। সে যেখানেই মিলতে পারে, কিন্তু মিলিয়ে দিতে হবে। দেখুন মিলে গেছে। ব্যাস, আমার কাজ শেষ। এখানে কাপের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। এইবারে গলার কাজ। গলা আমার ওখানে পিছনের গলা যা নিয়েছি, সামনের গলা তাই নিতে হবে। পিছনের গলা নিয়েছি 2.75, তাহলে সামনের গলা আমার 2.75। এখান থেকে আমি নেব 6.5, এখান থেকে নেব 6.5। আর এবার লাইনটাকে সোজা করে নেব। এবারে গলার মাপ এখান থেকে যেমন এখানে নেওয়া হয়েছে, তেমন গলার মাপ এখান থেকে নেওয়া হবে, এখান থেকে নয়। এইটুকু শুধু কাপের মাপটা নেওয়া হলো। তাহলে 2.75 একটা দাগ টেনে নেব। সুন্দর গলার শেপের জন্য পেঁচিশ একটু সরিয়ে আনবে। এখান থেকে 1.25 গলার শেপ দিয়ে দেবো। ব্যাস, এখানে এসে মিলে যাবে। এবার এখান থেকে 5.5 একটা দাগ দিয়ে দেবো। দিয়ে
তাহলে এখান থেকে আমরা কতই দিলাম, 5/25 দিলাম। এবার 5.5-এও দেওয়া যায়, 5/25-এও দেওয়া যায়, আবার 5-এও দেওয়া যায়। যেখান থেকে আসবে সেখান থেকে দিয়ে দিতে হবে। এবারে এখান থেকে 1/2 ইঞ্চি আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এই পার্টের কোনো কিছু এক্সট্রা মার্জিন করতে হবে না, কোনো কিছু করতে হবে না, যেমন কাপ থাকবে তেমনই থাকবে, এখানে কাপ থাকবে সেমন কাপ, কিন্তু এখানে কোনো এটাও কোনো করতে হবে না। কিন্তু এই যে কাপটা, এই কাপটাকে আমাকে বাড়িয়ে নিতে হবে, কিন্তু কিভাবে বাড়াতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে এটা টোটালটা কেটে নিই। দেখুন তাহলে আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। দেখুন তাহলে কোনটা কোনটা কাটিং করলাম তাহলে দেখে নিন। ঠিক আছে, এখান থেকে এটা কাটিং, এখান থেকে এইটা কাটিং হবে না, গলাটা কাটিং হয়েছে, আর এই এক্সট্রা মার্জিনটা কিন্তু কাটিং হবে না। এইবারে এইটা আমার কাজে লাগবে, তাহলে এইটা আমি রেখে দিলাম, দিয়ে বাদ বাকিগুলো সরিয়ে দিচ্ছি। এই যে পার্টটা বাদ গেছে, এই পার্টের মাপ দিয়ে আরেকটা কাপে আরেকটা পার্ট কাটিং করব। তাহলে এই পার্টটা কত আছে, 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চি যোগ করব, করলে 2.5 ইঞ্চি হলো। এখানে 2.25 আছে, 2.25-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 3.25। তাহলে আমরা এটা কাটিং করে দেখাচ্ছি। এখান থেকে 3.25, 1 ইঞ্চি উপরে, এখান থেকে 3.25, 1 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নেব। টোটাল নেব কি, টোটাল 4.25 দাগটা নিয়ে এখান থেকে আমার যেহেতু কাপের মাপ ছিল, আমার মাপ ছিল কত, 7.5, টোটালটা নিয়েছি 7.5, মিডল পয়েন্ট 3.75। তাহলে আমি নেবো এখান থেকে 3.75, এখানে 3.75, এখানে এখানে কত, 1.5, এখান থেকে 1.5-এর 1 ইঞ্চি যোগ করলে কত হয়, 2.5, এখানে আছে 2.25, এখানে 3.25। তাহলে এই লাইনটা সোজা করে নেব। এই লাইনটা থেকে 25 উঠিয়ে, এই লাইনটা থেকে 25 উঠিয়ে, এখান থেকে 3.75, এখান থেকে 25 উঠিয়ে, এখান থেকে 25 উঠিয়ে, তাহলে দাগটাকে এবারে বরাবর মিলিয়ে দেব। এবার এটাকে কাটিং করে নেব।
একটা 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এবার হাতা, হাতা হচ্ছে আমার টোটাল 6টা পার্ট হবে। হাতা, হাতা এখানে আমার যতটা থাকবে, আমার এখানে আছে 8-এর 1 সুতো কম, তাহলে আমার 9 1 সুতো কম বা 9 1 সুতো বেশি নিলেও কোনো অসুবিধা হবে না। তাহলে আমার এই হাতার পাশটা আমি কেটে রেখে দিয়েছি। হাতার সাইডটা নিয়েছি 9, এখানে যে গ্যাপটা নিয়েছি 3.5, হাতার লম্বাটা আছে 9, তার সঙ্গে 1 যোগ করে 10 নিয়েছি। হাতার মুহুরি আছে 9.75, 9.75, ওটা 10 নিয়ে করলে অসুবিধা হবে না। তার 5 আর এক্সট্রা মার্জিন 1 ইঞ্চি। হয়ে গেছে আমার সম্পূর্ণ কাটা, প্রায় অষ্টকাপড় কাটা হয়ে গেছে। এবারে আমি এইটা এই কাপড়ে ফেলে কেটে নেব। এখান থেকে হাতা কেটে নেব। আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ।